আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 2026 সালে নতুন কলিংয়ে আপনার মেডিকেলটা কবে থেকে স্টার্ট হতে পারে। বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ভাই আসলে মেডিকেল সম্পর্কে জানতে চাচ্ছি। 2026 সালে কলিং ভিসা যেহেতু ওপেন করার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এক্ষেত্রে মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা কিন্তু জানতে এবং বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে যে দেখেন, আপনারা জানেন বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু আমাদের গত সপ্তাহে একটি পেজ ব্রিফিংয়ে বলেছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হয়ে গেছে। আবার গতকালকে একটা নিউজ আমরা দেখলাম যে তিনি সেখানে বলছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা এখন পর্যন্ত প্রক্রিয়াধীন আছে, এটা সম্পূর্ণরূপে কিন্তু খোলেনি। আসলে বাংলাদেশি যারা মন্ত্রী আছে, মূলত যারা এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে, আসলে তাদের মানে কার্যক্রমগুলো, কথাবার্তা এরা আসলে বুঝে শুনে কোনো কাজ করে না। এ কারণেই কিন্তু আমাদের বাংলাদেশি যে মানে ওয়ার্কার যারা আছে তারা কিন্তু বিপদে পড়ে বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে। যেহেতু এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন মালয়েশিয়ান গভর্নমেন্ট নেয়নি, সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনাকে ক্লিয়ার করে বলা যাবে না যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা কবে নাগাদ স্টার্ট হতে পারে। এই যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন, এনার কথা শুনে অনেক এজেন্সি কিন্তু তোড়জোড় করে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কিন্তু অ্যাড বসার শুরু করেছে। মূলত আপনার হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার কর্মী তারা নিছে, খুব শীঘ্রই মালয়েশিয়াতে কর্মী তারা পাঠাবে, ভিসা পেয়ে যাবে, মেডিকেল শুরু হয়ে গেছে। বিস্তারিত বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছে বা কর্মী নিচ্ছে, পাসপোর্ট নিচ্ছে। তো এগুলো কিন্তু এজেন্সিদের কাজ, এগুলো তারা করবেই। আর যেখানে আপনার বাংলাদেশি মন্ত্রীর সাপোর্ট তারা পাচ্ছে, সেখানে তো বুঝতেই পারছেন। আর এদিকে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা এখন পর্যন্ত খোলেইনি। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। আমরা যারা কর্মী থেকে থাকি বাংলাদেশ থেকে, যারা মালয়েশিয়াতে যেতে চাই বা অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে চাই, তো সবশেষ মানে পরিস্থিতি বলতে গেলে যে মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত প্রতিনিধি আসবে এই মাসের ভিতরেই, এবং বাংলাদেশে আসার পরে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আবারও কিন্তু একটা বৈঠক হবে, এবং সেখান বৈঠক হওয়ার পরেই বিস্তারিত বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে যে বাংলাদেশ থেকে আদৌ কর্মী যাবে কিনা, কি পরিমাণে কর্মী যাবে, মেডিকেলটা কবে থেকে আসলে শুরু হচ্ছে, বিস্তারিত বিষয়গুলো সেখান থেকে জানা যাবে। এখন পর্যন্ত অফিসিয়ালভাবে মালয়েশিয়া থেকে কোনো ধরনের আপডেট ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, তো এটাই। আর সবশেষ যে আপডেটটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে তারেক রহমান যখন সফরে ছিল মালয়েশিয়াতে, তখন কিন্তু তথ্যগুলো পাওয়া গিয়েছিল, সবশেষ আপডেটগুলো। এরপরে কোনো ধরনের নতুন কোনো আপডেট মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু দেয়নি, বিশেষ করে মালয়েশিয়ার কলিং ভিসা বিষয়। ঠিক আছে, তো মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিবে এ ব্যাপারে কিন্তু একদম শিওর আপনারা থাকতে পারেন। তবে কবে, কখন, কোন সময় এটা নিচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত ক্লিয়ার বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী এই মাসের ভিতরে ভালো কিছু নিউজ, ভালো কিছু তথ্য আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ হয়তোবা দিতে পারবো। তো যাই হোক, যদি মালয়েশিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনারা পেতে চান আমাদের থেকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি কোনো কিছু জানার থাকে এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।